मेरे गुस्से पर मेरा फुल कंट्रोल है, लेकिन इस हरकत की वजह से। ঈদে মুক্তি পায় সালমান খানের ছবি সিকান্দার। সিনেমাটি বক্স অফিসে দ্বিতীয় সপ্তাহ পার করেছে। তবে ছবিটি শুরু থেকেই খুব একটা সাড়া ফেলতে পারেনি। ধীর গতিতে এগোলেও নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করে আসছে অ্যাকশনধর্মী সিনেমাটি। কিন্তু নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হয়েছেন সানি দেওল, যার ছবি জাট মুক্তি পেয়েছে 10 এপ্রিল। এরপর থেকে বদলে গেছে পুরো চিত্র। শেষ 2 দিনে স্পষ্ট দেখা যাচ্ছে জাটের ধাক্কায় চাপা পড়ে যাচ্ছে সালমানের সিকান্দার। আশানুরূপ দর্শক টানতে পারছে না ভাইজানের স্বপ্নের সিনেমা সিকান্দার। সানি দেওলের জাট মুক্তি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সালমানের জন্য। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, জাট মুক্তির পর সিকান্দারের আয় আশানুরূপ হচ্ছে না। মুক্তির 12তম দিনে ছবিটি আয় করেছে মাত্র 75 লাখ টাকা, আর 13তম দিনে সেই আয় আরও কমে দাঁড়িয়েছে মাত্র 3 লাখ টাকায়। এই মুহূর্তে সিকান্দারের ঘরোয়া আয় 108 কোটি রুপি ছুঁয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে ছবিটি তুলনামূলক ভালো পারফর্ম করেছে। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় 250 কোটি রুপি। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে এই টানাপোড়েনের লড়াই কে এগিয়ে থাকতে পারে, সালমানের সিকান্দার নাকি সানির জাট।